الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুরের উদয়ন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল এবং ইসলামী সংস্কৃত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মোহতারাম ও মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানকারিণী ও সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের অসংখ্য দয়া এবং মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক কঠিন মুহূর্তে, যেখানে চতুর্দিক থেকে আমাদেরকে গুনাহ এবং নাফরমানির দিকে আকর্ষণ করা হয়, ডাকা হয়, আহ্বান করা হয়। চার দোকানের মধ্যে বিশাল বড় টিভি লাগায়, পর্দা লাগায়, সেখানে ডাকতেছে যে আসো গুনার কাজ করো। ঘরের মধ্যে মোবাইলে, টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন চমৎকার চমৎকার অনুষ্ঠান দিয়া গুনার দিকে আহ্বান করা হইতেছে। মানুষ মোবাইল হাতে নিয়ে সর্বক্ষণ ব্যতিব্যস্ত হইয়া তারা সময় পার করতেছে। একজন আরেকজনের সাথে কথা বলার সময়ও নাই। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যে যাওয়া কেউ কারোর সাথে কথা বলার সুযোগ হয় না। প্রত্যেকেই নিজ নিজ মোবাইল নিয়ে সেট নিয়ে ব্যস্ত আছে। এমন এক গুনাহ এবং নাফরমানির
যেখানে সৈলাব এবং প্রতিযোগিতা চলতেছে, এমন এই কঠিন দুর্যোগপূর্ণ মুহূর্তে রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতের বাগানে ইসলাম এবং দ্বীনি কিছু কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে মনোনীত করে অগণিত অসংখ্য লোকের মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করে এখানে আসার বসার আল্লাহ পাক তৌফিক দান করছেন। এই জন্য দিলের থেকে সকলে শুকরিয়া দান কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ইনায়াত বজুরে বাজুয়ে নিস তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। এখন যে মুহূর্ত, যে সময় বর্তমান আমরা অতিবাহিত করতেছি, এই সময়ের ভিতরে নেক কাজ করতে পারা, ভালো কোনো কাজ করতে পারা, নেক এবং সওয়াবের কোনো মজলিসে অংশগ্রহণ করতে পারা, এটা বিশাল বড় এক সৌভাগ্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ তৌফিক না হলে কোনো বান্দার দ্বারা সম্ভব না। কোনো মানুষ বর্তমানে ফ্রি নাই, সকলে ব্যস্ত। যারা কোনো কাজ নাই, হ্যাঁ সবচেয়ে বেশি ব্যস্ত। এমন এক কঠিন পরিস্থিতির ভিতরে গুনাহ নাফরমানিকে দূরে ঠেলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দ্বীনের কিছু কথা শোনার জন্য এই যে এখানে আসার তৌফিক দিয়েছেন, এটা আপনি আমার নিজস্ব শক্তি বা বড়াইয়ের কোনো কিছু নাই। আল্লাহ পাক আপনি আমাকে মনোনীত করছেন, বাছাই করছেন, বিধায় আমি এখানে আসতে পারছি। মিন্নত মনে কে খেদমতে সুলতা হামি কুনি মিন্নত শনাস আজো কে বো খেদমত বদাশতা। ও শেখ সাদি বলেন, যদি তুমি কোনো দিনের মজলিসে বা দিনই কোনো কাজ করার তৌফিক পাও বা দিনই কোনো মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক পাও, তো তুমি এটা অনর্থক মনে করো না, মনে করো তোমার মন চাইছে তুমি আইসা পড়ছো। বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরে এখানে নিয়ে আসছেন, তোমাকে তৌফিক দান করছেন, বিধায় তুমি এখানে আসতে পারছো। আর নইলে তোমার থেকে বুদ্ধিমান, তোমার থেকে চালাক, তোমার থেকে শক্তিশালী, তোমার থেকে জ্ঞানী, তোমার থেকে ফ্রি যার কোনো কাম কাজ বলতে কোনো কিছু নাই। বহুত লোক আছে যারা আশেপাশে বসে রয়েছে, সময় নষ্ট করতেছে, কিন্তু এই মজলিসে আসবে, তিনি কথা বল শুনবে, এই তৌফিক তাদের হচ্ছে না, তারা এখানে আসতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ে আসছে, তুমি এখানে আসতে পারছো। মানুষ তো আজকে অনেক চালাক, নিজেকে খুব চতুর মনে করে, সবাই নিজেকে বুদ্ধিমান মনে করে। সবচেয়ে বড় বেকুব যে, সেও নিজেকে সবচেয়ে বড় চালাক মনে করে। এটি মানুষের বৈশিষ্ট্য। অনেকেই মনে করে যে মজলিসের মধ্যে যায়, এখানে গাপটি মেরে বসে না থেকে আমি যেখানে আসছি এখানে বসে বসে ভিডিও টানা হইতেছে, হুজুরের কথাও তো শোনা হইতেছে, অসুবিধা কি? দুইটাই তো একলগে হইতেছে, চাওয়া খাওয়া হইতেছে, টিভি সর্বরে খবরও দেখা হইতেছে, বয়ানও তো শোনা হইতেছে। ওখানে যাওয়া এত দরকারটা কি? না কিতাবों से ना वाज़ों से नजर से पैदा दिन होता है बुजुर्गों की नजर से पैदा। বুজুর্গ বলে, মোবাইলের মধ্যে ওয়াজ শুনে শুনে তুমি বড় নামাজি, বড় বুজুর্গ, আল্লাহ আল্লাহ হয়ে যাবে, বড় জ্ঞানী হয়ে যাবে, এমন ধারণা করাটা বেকুব। বকিবি ছাড়া আর কোনো কিছু না। কিছু জ্ঞান হয়তো তোমার হইতে পারে কোনো বিষয়ে, দূরের থেকে বসে বসে তুমি মাইকের আওয়াজ তোমার কানে যাইতেছে, তুমি ওয়াজ শুনতেছ, নসিহত শুনতেছ। যদি গুরুত্ব দিয়ে শোনো তাহলে ফায়দা থেকে খালি না কিছু ফায়দা হবে। তবে মনে রাখবা, আল্লাহওয়ালা বুজুর্গদের, উলামা ইকরামদের শুধু নসিহত কান দ্বারা শুনলেই হেদায়েত হয় না। অনেক সময় আল্লাহওয়ালা অনেক বুজুর্গ এমন আছে যাদের নজরের মধ্যে, দৃষ্টিশক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়ে দিয়েছেন যে ওনাদের নেক নজর তোমার আমার উপর পড়লে জিন্দেগির মোড় ঘুরে যেতে পারে। এই জন্য সমস্ত মজলিসে উপস্থিত হইয়া নসিহত শুনতে হবে। অথচ সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, রাসূল যখন কোনো মজলিসের মধ্যে বয়ান করতেন তো প্রতিযোগিতা লাগতো, কার আগে কে সামনে যায় বসবে, কার আগে কে যাবে। সকলে চাইতেন যে রাসূলের নজর যেন সরাসরি আমার চেহারার মধ্যে পড়ে, রাসূলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেন। আর আমাদের অবস্থা কি? দূরে বসে বসে বাস শুনতেছে, ও
ওই কোনো রকম শুনতেছে, বলতেছে যাওয়ার কি দরকার। আবার অনেকে আছে আশেপাশে দাঁড়ায় রয়েছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে আজকে সভাগুলো যেখানে জমে সেখানে মেলার আয়োজন হয়ে যায়, পুরো মেলার আয়োজন হয়ে যায়। আশেপাশে দোকানপাট কোত্থেকে আসে, কে খবর দিয়ে এদেরকে, আল্লাহ মালুম। এত দোকানপাট এখানে আসে, আর যারা বাড়ির থেকে ওয়াজ শোনার নিয়ত করে বাড়ির থেকে ভুলে আসে, নিয়ত করে আসছে, ওই দোকানের তালে বইরা দেখা যায় মজলিসে আসারে তৌফিক হয় না, ওখানে ঘুরা ফিরাবার সময় নষ্ট করতেছে। বড় ফিতনা, বড় বিপদ হয়ে গেছে এটা বর্তমানে। যেখানে সময় সেখানে সমস্ত দোকানপাট উপস্থিত হয়ে যায়, বড় একটা মুসিবতের বিষয় এটা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অভ্যাস ছিল এরকম, আল্লাহ রাসূল একদিন বয়ান করতেছিলেন, কিছু সাহাবায়ে কেরাম দাঁড়ানো ছিলেন। আল্লাহ রাসূল বলেন, ইজলিস, বসে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ি থেকে আসতেছিলেন, রাস্তার মধ্যে ছিলেন, রাসূলের কথার দড়ি যখন কানের মধ্যে গেছে যে বসে যাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তার মধ্যে বসে গেছে, আর সামনে অগ্রসর হতে পারে নাই। সাহাবায়ে কেরাম বললেন যে ভাই, আল্লাহ রাসূল তো আমাদেরকে, যারা আমরা ওখানে উপস্থিত ছিলাম, আমাদেরকে বসতে বলছেন, তুমি রাস্তার মধ্যে বসে গেলে কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, শোনো, আমি এত বেকুফ না, এত বোকা না। রাসূল ওখানে যারা উপস্থিত আছে এদেরকে বসতে বলছে, আমি এটা ভালো করে বুঝি, ভালো করে জানি। কিন্তু আল্লাহ রাসূলের কথা যখন রাসূল বলছেন বসে যাও, এই ধ্বনি যখন আমার কানে গেছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পাওয়াল্যান্ডা হয়ে গেছে, সামনে আর অগ্রসর হতে পারে নাই, আমি ওখানেই বসে গেছি। রাসূলের হুকুম মানা জরুরি, আমি ওখানেই বসে গেছি। আজকে দেখা যায় মজলিসের মধ্যে আসি আমরা, হুজুরা বারবার বলেন বসেন 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 বসেন, আসেন, ব্যাস আমাদের মধ্যে কোনো আগ্রহ চেতনার মধ্যে কোনো কিছু নাই। এই জন্যই কয়, আমরা এবার বলি, এত ওয়াজ কি লাভ হইতেছে, কি লাভ হইতেছে? কোনো ফায়দা তো হইতেছে না। ফায়দা হবে কেমনে? ডাক্তার যেমন যোগ্য হইতে হবে, ডাক্তার যে ওষুধ দিয়ে প্রেসক্রিপশন দেবে, রোগীকে ওটা খাওয়ার মতো যোগ্য থাকতে হবে। ডাক্তার ওষুধ খুব ভালো করে লিখছে, রোগীর সকালটা বিকালে খায়, বিকালটা সকালে খায়, 3 বারটা 2 বারে খায়, 1 বেলা খায়, এদিকে রোগ ভালো হবে বলেন? ডাক্তার যেমন অভিজ্ঞ হইতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন মানতে হবে, সুন্দর করে ফলো করতে হবে, তাহলে তখন ওই ওষুধের কাজে লাগবে। এই জন্য আজকে দেখা যায় উলামায়ে কেরাম বহু দামি দামি কথা বলতেছেন, কিন্তু আমরা যারা শুনি, আমাদের শোনার মেজাজ, আমাদের নেওয়ার মতো যে যোগ্যতা, সেটা আমাদের মধ্যে নাই, নষ্ট হয়ে গেছে। এই জন্য আজকে ওয়াজ নসিহত কোনো কাজে লাগতেছে না। আর আমরাই বলতেছি এত ওয়াজ কি লাভ হয়, কি ফায়দা হয়? কোনো ফায়দা তো হইতে না, দেখতেছে না। ফায়দা তো অবশ্যই হইতেছে, ফায়দা থেকে খালি না। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাকের নির্দেশ। হে রাসূল, আপনি নসিহত করুন, ওয়াজ করতে থাকুন, বয়ান করতে থাকুন, নিশ্চয়ই এই ওয়াজ উম্মতের জন্য, মুমিনদের জন্য ফায়দা দিবে, ফায়দা পৌঁছাবে। আমরা দেখতেছি নগদ কোনো ফায়দা হইতেছে না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, যদি একযুগে সমস্ত ওয়াজ মাহফিলগুলি বন্ধ হয়ে যায় দেশের থেকে, তাহলে কি অবস্থাটা হবে? 1 বছর 2 বছর 3 বছর যাওয়ার পরে এই সমাজের অবস্থাটা কি হবে বলেন? যুবকদের অবস্থাটা কি হবে? মা বোনদের অবস্থা কি হবে? যেখানে প্রতিদিন এত ওয়াজ, এত নসিহত, এত গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার পরেও আমাদের সমাজ থেকে বেহায়াপনা, বেরেল্লাপনা, নির্লজ্জতা, বেপরদিগি, গুনাহ নাফরমানি যাইতেছে না, মানুষ গুনাহ করতেই আছে। এখন যদি এরকম নসিহত বন্ধ হয়ে যায়, সমাজের অবস্থা কি হবে? এই জন্য বাদশাহ আলমগীর তিনি এই সমস্ত উলামায়ে কেরামদের পিছে, ফতোয়া লেখার পিছনে অনেক সম্পদ ব্যয় করতেন, টাকা পয়সা ব্যয় করতেন। তার মা বললো যে বাবা, তুমি রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ এই সমস্ত আলেমদের পিছনে, মৌলবীদের পিছনে, এই ফতোয়া লেখার পিছনে, কিতাব লেখার পিছনে ব্যয় করার কারণটা কি? তখন বললেন যে মা, আমি এটাকে উত্তরটা তোমার মুখে দিব না প্র্যাকটিক্যালি দিব? প্র্যাকটিক্যালি দাও। তখন উনি যে 2টা ছাগল নিয়ে এসেছে, একটা পাঠা আর একটা ছাগি। আনার পর যখন ছেড়ে দিছে, তো পাঠার তো কাজই হইলো যদি ছাগল থেকে লাফায় উপরে উঠে গেছে। তো বলতেছে যে মা দেখো, এই যে পাঠা, এটা কিন্তু এই যার উপর উঠতেছে এর গর্ভ থেকে গেছে, এরই সন্তান, কিন্তু তার মধ্যে কোনো তমিজ বলতে কোনো কিছু নাই, পার্থক্য বোধ নাই, হাইওয়ান জানোয়ার। যদি এই দেশের মধ্যে কোরআন এবং হাদিস না থাকে, আলোচনা না থাকে, ফতোয়া যদি না থাকে, উলামায়ে কেরাম যদি সঠিক কথা না বলে, মানুষ আর জানোয়ারের অবস্থা একরকম হয়ে যাবে।
সমস্ত মানুষ জানোয়ারে পরিণত হবে। এই জন্য আমি এলেমের পিছনে, কিতাব লেখার পিছনে টাকা পয়সা দেয়। যাই হোক, আজকের অনুষ্ঠান শিল্পী গোষ্ঠী, উদয়ন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। একটা সময় ছিল এরকম যে শিল্পী বলতে আমরা বুঝতাম নাচবে, গান গাবে, বাজনা হবে, হ্যাঁ, ওখানে অনেক আনন্দ ফুর্তি হবে। কিন্তু এখন আস্তে আস্তে শিল্পী গোষ্ঠী বলতে শুধুমাত্র নর্তকীদেরকেই বুঝি না। আমরা বলছি শিল্পী মানে হলো এখানে ইসলামিক গজল নাচ পরিবেশন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত বর্ণনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা করবে, সুন্দর সুন্দর সঙ্গীত পরিবেশন করবে, সঙ্গীতের মাধ্যমে ইসলামিক বিভিন্ন চিন্তা চেতনা আমাদের মধ্যে তুলে ধরবে, যেগুলো আমাদের দিলের মধ্যে নাড়া দিয়ে দেবে। এই যেমন সঙ্গীত পরিবেশন করবে, কত সুন্দর সঙ্গীত পরিবেশন করবে। ঠিক এরকম ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাও আমরা একসময় বুঝতাম যে সংস্কৃতি মানে হলো এখানে গান বাজনা হবে। কিন্তু এখন সংস্কৃতি বলতে, সাংস্কৃতিক অনুষ্ঠান বলতেই শুধুমাত্র গান বাজার অনুষ্ঠান বোঝে না, বরং সাধারণ মানুষও বোঝে সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামিক সংস্কৃতি। তার মানে এখানে নিশ্চয় সুন্দর সুন্দর হামদ, নাচ, গজল, সঙ্গীত পরিবেশন করবে, যেগুলো আমাদের দিলকে নাড়া দিয়ে যায়, মনের মধ্যে অনেক সময় উত্তোলন, কি বলে, তোলপাড় সৃষ্টি করবে। তো সংস্কৃতি একটা ব্যাপক শব্দ। সংস্কৃতি মানে শুধুমাত্র গান বাজনাই না। সংস্কৃতি মানে হলো আপনি আমার জিন্দেগির শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে, আমার লেনদেন, চলাফেরা, পোশাক আশাক, পরিচ্ছদ, আমার কি বলে কৌশল বিনিময়, এবং সকল ক্ষেত্রে ইসলামী একটা নিয়ম নীতি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম বলে দিয়ে গেছেন, ওইটাকে ফলো করার নাম হলো ইসলামী সংস্কৃতি। বিভিন্ন জাতির সংস্কৃতি এক এক রকম আছে। হিন্দুদের সংস্কৃতি একরকম, খ্রিস্টানদের একরকম, ইহুদিদের একরকম। আল্লাহ রাসূল বলেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতির বিরোধিতা করো, তারা তা করে, তোমরা তা করবে না। দুঃখের বিষয় হচ্ছে আজকে মুসলমান দেশে আমরা থাকার পরেও এই দেশের মুসলমান এখনো জানে না যে ইসলামিক সংস্কৃতি কি, ইসলামের কালচার কি। অভিবাদন জানানোর ক্ষেত্রে একে অপরের সাথে দেখা হলে ইসলামিক সংস্কৃতি কি, নিয়ম নীতি কি, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম নীতি কি, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ইসলামিক সংস্কৃতি কি, এটা আমরা অনেকে জানি না, এখানে মুসলমান এখনো বুঝি না। এই জন্য কবি ইকবাল আফসোস করে অনেক আগে বলে গেছেন, ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, এ মুসলমান है के देख के शर्माए यहूद, यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो बताओ तो मुसलमान भी हो। তোমার চলাফেরা, তোমার পোশাক আশাক, তোমার ব্যবহার, তোমার আনন্দ উল্লাস, তোমার পরিবারের নিয়ম নীতি, তোমার অনুষ্ঠান, এই সব কিছুর মধ্যে ইহুদিদের কালচার, ইহুদিদের মধ্যে নিয়ম, ইহুদিদের মতো তুমি চলাফেরা করো। আর তুমি দাবি করো তুমি মুসলমান। তোমার মতো এরকম মুসলমানকে দেখে ইহুদি খ্রিস্টানরাও হাসে যে মাশাআল্লাহ, এটা তো আমাদের সংস্কৃতিকেও ছড়াই গেছে, আমাদের নিয়ম নীতি আমরা যতটা ফলো না করি, আমাদের থেকে ওরা সুন্দর করে ফলো করে। মাশাআল্লাহ, হিন্দুদের নিয়ম নীতি আমরা, হিন্দুরা যতটা ফলো না করে, তাদের সংস্কৃতি, তাদের কালচারকে আমরা আজকে এমনভাবে ফলো করি যে হিন্দুরা অবাক হয়ে, যারা মনে মনে মিটমিটি হাড়ে দেখো আমাদের নিয়ম নীতি আমরা পালন করি না, এরা কি সুন্দর মাশাআল্লাহ গুরুত্বের সাথে পালন করতেছে। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो बताओ तो मुसलमान भी हो। তুমি সৈয়দ, তুমি মির্জা, তুমি ভূয়া, তুমি মন্ডল, তুমি বড় গোষ্ঠী, তুমি বড় উপাধি, তুমি অনেক ডিগ্রি অর্জন করছো, আরে প্রথমে তো এই কথা বলো তুমি মুসলমান হয়েছো কিনা, মুসলমানের কালচার, মুসলমানের রীতিনীতি তোমার ভিতরে আছে কিনা, এটা আগে বলো, তারপরে তোমার অন্য পরিচয় দাও। কবি ইকবালের মতন লোক এই কথা বলতেছেন, কেন আলেম না, বড় বুজুর্গ না, যে বড় পীর সাহেব এই কথা বলছে, বড় একজন কবি ছিলেন, তবে কবি উনি আল্লাহওয়ালা কবি ছিলেন, তিনি আফসোস করে বলতেছে মুসলমানের কালচার। আজকে আমাদের হালাত কি দেখেন, মুসলমান জন্মদিবস পালন করে, জন্মদিবস পালন করে, এই কালচার, এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হতে পারে না। যদি হয়তো তাহলে হযরত সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ধুমধাড়াক্কা কবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতেন। হযরত সাহাবা একরাম আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত জবরদস্ত সাহাবা একরাম ওনাদের জন্মদিবস তাবিঈনরা পালন করতেন, বা ওনারা নিজেরা পালন করে যেতেন।
কোন সাহাবীর জীবনে দেখা যায় না তার জন্মদিবস নিজে পালন করছে, তার পরিবারের থেকেও পালন করছে, অথবা নিজের সন্তানের জন্মদিবস পালন করছে। কোন বুজুর্গকে দেখা যায় না, কোন আল্লাহওয়ালাকে দেখা যায় না। আর মুসলমান আজকে আমরা কি তুম দ্বারা কবে জন্মদিবস পালন করে। আহা, হাজী সাহেব নামাজও পড়ে মাশাআল্লাহ। অপচয় আর অপচয়, বেলুন লাগায়, মোমবাতি জ্বালায়, দামি বড় কেক নিয়ে আসে, আইনা বাস হাজার হাজার টাকা খরচ কইরা বাস জবরদস্ত। অপচয় ছাড়া কোনো কিছু না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের দল। আল্লাহ বলেন খাও পান করো, অসুবিধা নাই, কিন্তু অপচয় করো না। ওয়ালা তুসরিফু, জন্মদিবসে যা করা হয় সব অপচয় ছাড়া আর কোনো কিছু না। এই জন্য জন্মদিবস পালন করে না মুসলমানের সংস্কৃতি হতে পারে না। মুসলমান তার সন্তানের জন্মদিবস পালন করতে পারে না। অভিবাদন, বাড়িতে গেলে বিদায় দেওয়ার সময় বাচ্চারা বলে বাবা টাটা বলো, টাটা টাটা বাই বাই। বলেন কোন মুসলমানের সংস্কৃতি হতে পারে এটা? রাসূল কি টাটা বাই বাই শিখাইছে আমাদেরকে? কি বলছে আল্লাহ রাসূল? যখন তোমার দেখা হবে তখন বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দাও। সাহাবা একরাম যখন একজনের সাথে দেখা হইতো, এমনকি এক গাছের এপার থেকে ওপারে ঘুরে আসা, দেয়ালের এপার থেকে ওপারে ঘুরে বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমানের সন্তান সালাম জানে না, বড় আফসোসের বিষয় এটা। সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম কি কয় না কয় আল্লাহ জানে, আল্লাহ মাদে। কে শিখাবে? বাবা মা নিজে তো সালাম শিখে নাই, কারণ তার বাবা তাকে শিক্ষা দেয় না। এরই বলছেন নওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये মুসলমান है के देख के शर्माए यहूद। ইহুদিরা আজকে তোমাদেরকে দেয় শর্মা। ইহুদিরা লজ্জা পায় যে মুসলমান দেখো তাদের কালচার কোথায় গেল। জন্মদিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, মুসলমানের কালচার হতে পারে না। রাসূলের যে মৃত্যু দিবস পালন করে না। পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করি, পহেলা বৈশাখের অনুষ্ঠান করা এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, মুসলমানের কালচার হতে পারে না। কোন মুসলমান এটা শুরু করে নাই, হিন্দুদের থেকে যে সম্পূর্ণ পত্রিকদের থেকে আসছে এই সংস্কৃতিটা। আর এটা আজকে মুসলমানে এমন ভাবে পাকড়ায় নিয়েছে, আরে বাবা রে বাবা, সারা বছর খায় পাঙ্গাস মাছ আর ওই দিন খায় ইলিশ মাছ। 500 টাকার কেজির ইলিশ 2000 টাকা কেজি তো কিনতে হবে। রাত্রেবেলা পানি দেওয়ার মনে নেই, ভাতের মধ্যে গরম ভাত পাক করে পানি দিতে হবে, বাসি পান্তা ভাত বানাইতে হবে। বানায় এটা আবার এখানে খেলে হবে না, মাঠে যায় বই খাইতে হবে, রমনা বটমূলে। চিন্তা করছেন কোন সাহাবী করছে এই কাজ? রাসূলের কথা শিক্ষা দিয়েছে কোথাও? এটা মুসলমানের কালচার হতে পারে? কখনো না। শুধু এখানে শেষ না, এরপরে শুরু হয় গান বাজনা। আর এমন পোশাক নিজেরা পরে। আমি নরসিংদীতে যখন ছিলাম, আমার সামনে নিয়ে এসে কাজী সাহেব তার নাতিরে, আল্লাহু আকবার, দেখি পয়লা বৈশাখের পোশাক পরে আছে। ছেলেটা সম্পূর্ণ ধুতি পরে আছে, ধুতিতে একটা পোশাক বানাই দিয়েছে, এরকম সেলাই করে। হিন্দুরা তো সেলাই ছাড়া পরে, এটা সেলাই করে সিস্টেম করে বানাইছে, মানে পুরা ধুতি সিস্টেম করে বানাইছে। একটা জামা গায়ে দিছে, জামাটার মধ্যে ঢোল তবলার ছবি দেওয়া আছে। বলেন মুসলমানের সন্তান আমানত আমাদের কাছে আল্লাহ আমাদের সন্তান দিয়েছে। এই সন্তানই কালকে আমাদের আপনার বিরুদ্ধে অভিযোগ করো, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনা আস-সাবিল। হে আল্লাহ, আজকে জাহান্নামের ফয়সালা করতেছো, আমার তো কোনো শক্তি ছিল না। আমি তো আমার বাপের অনুসরণ করতাম, আমার চাচার অনুসরণ করতাম। তারা আমাকে যেখানে নিয়ে গেছে, যেদিকে নিয়ে গেছে আমি সেদিকে গেছি। যদি আজকে শাস্তি ভোগ করতে হয় তো আমার পিতাকে সর্বাগে শাস্তি দান করো, এবং ডাবল শাস্তি দেওয়া আতিহি জিফাইন মিনাল আযাব। আমাকে যা শাস্তি দিবা তার ডাবল শাস্তি আমার বাপের জন্য ব্যবস্থা করো, তার উপর আমাকে শাস্তি দাও। এত টাকা পয়সা খরচ করে আনন্দ উল্লাস করতেছেন, হ্যাঁ, পহেলা বৈশাখের পোশাক না কিনলেন মনের মধ্যে কেমন কেমন লাগে, যেমন সন্তানদের পহেলা বৈশাখের পোশাক কিনতে পারলাম। মুসলমানের সংস্কৃতির হতে পারে না পহেলা বৈশাখ পালন করা। এই জন্য সাবধান। ये तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो, मुसलमान भी हो। इकबाल अफसोस করে বলতেছেন, হাজী সাহেব তুমি, গাজী সাহেব, সব বাদ দাও, আগে বলো তুমি মুসলমান হয়েছো কিনা, তোমার সন্তানকে মুসলমান বানাইছো কিনা, তোমার ঘরের ভিতরে মুসলমানই আসেনি, তোমার ঘরের মধ্যে মুসলমানই আসেনি। এই জন্য সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি আর ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাসূল বলেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা,
সর্বক্ষেত্রে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করো। তারা যা করে তোমরা তা করো না। এটা আমার নিয়ম হতে পারে না, আমার আকীদা হতে পারে না। 31st নাইট পালন করে মুসলমানের সন্তানেরা। আল্লাহু আকবার। কোথায় চলে গেল ছেলে সন্তান, কোনো খবর নাই। নববর্ষ 12টা যখন বাজে, পুরা শহরে, যারা শহরে থাকি আমরা, কি এক অবস্থা। আমি ময়মনসিংহে ছিলাম এক সময়, কয়েক বছর আগে এই রাত্রে, তো হাসপাতালে ছিলাম। আমি শুয়ে আছি, হঠাৎ করে মানে এমন জোরে একসঙ্গে বিকট আওয়াজ শুরু হয়ে গেল। সত্যি বলেন, মানে সত্যি কথা বলতেছে, আমি দিল্লিতে লাফতে উঠে গেছি। আমি তো মনে করছি মনে হয় দেশের মধ্যে কোনো যুদ্ধ লেগে গেছে, এবং দৌড়ে আমি আমার রোগীর কাছে চলে আসছি। ঘটনা কি, কোনো সমস্যা হলো কিনা। কেবিনে চলে গেছি, যা জিজ্ঞেস করতে যে ওদেরকে যে কি সমস্যা, তো সমস্যা নাই, এটা যে আজকে নববর্ষ তো 31st নাইট, এই জন্য এই আওয়াজ হইতেছে। চিন্তা করছেন কত হাসপাতালে কত রুগী থাকে ওই সময়, কত বৃদ্ধ লোকেরা, কত ছোট ছোট বাচ্চারা ঘুমন্ত অবস্থায় থাকে, আর এই সমস্ত বিকট আওয়াজের কারণে তাদের কত ক্ষতি হয়ে যায়। অনেকে হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে, বাচ্চাদের ঘুমের ক্ষতি হয়, এবং এই সমস্ত 12 কেনার পিছনে হাজার হাজার টাকার অপচয় হইতেছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য শত শত বছর জাহান্নামে আগুন জ্বলতে হবে। শুধু সন্তান একা না, যেই বাবা মাই কি বলে 31st নাইট পালন করার জন্য সন্তানকে টাকা দেয়, এই বাবা মাকেও শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। এর মোহতারাম, আজকে মুসলমানের সন্তান কত অনুষ্ঠান করে, কত দিবসকে পালন করে। ইসলামের দিবস বলতে কোনো কিছু, কোনো দিবস পালন করার কোনো রেওয়াজ, কোনো নীতি, কোনো সংস্কৃতি ইসলামের মধ্যে নাই। সমস্ত দিন একরকম বরাবর। সবে কদর আর সবে বরাত, দুইটা রাত্রি বিশেষ মূল্য আছে, বাকি দিন সবই সমান, রাত সবই সমান আল্লাহর কাছে। কিসের দিবস? আরো বড় আফসোস, মুসলমানের সন্তান সে দিবস পালন করে, কার দিবস পালন করে এটাও সে জানে না। এপ্রিল ফুল পালন করে। চিন্তা করছেন, এই ইতিহাস যদি মুসলমানের সন্তান জানতো, তাহলে কিভাবে সে কোন এতে সেই এপ্রিল ফুল এই দিবস পালন করতে পারে, যেই দিবসের মধ্যে মুসলমানদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আহা, এত বেকুব, এত বেকুব মুসলমান। কিমতে হর শায়ের আদানি কে চিজ, কিমতে খুদ রানা দানি আহমকিস। তোমার নিজের মূল্য তুমি বুঝলাম, আমার মূল্য আমি বুঝলাম না, আমার পরিচয় আমি জানলাম না। আমার চেয়ে বড় নির্বোধ আর দুনিয়াতে কেউ না। আমি সব জানি, সব কিছুর মূল্য বুঝি, আমার মূল্য বুঝি না, আমার ইসলাম বুঝি না, আমার দিন বুঝি না, আমার সংস্কৃতির খবর আমার নাই, সব কিছুর খবর আছে আমার কাছে। কবি কয় তোর থেকে বড় নির্বোধ আর আহামক দুনিয়াতে আর কেউ না। এই জন্য এপ্রিল ফুল এটা কোনো মুসলমান পালন করতে পারে বলেন? যেখানে মুসলমানকে ধোঁকা দেওয়া হলো, মুসলমানকে হত্যা করা হলো যে দিবসের মাধ্যমে, আর সেটা মুসলমানের সন্তানেরা পালন করে। আহা, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি আছে বলে? এরকম অসংখ্য ভালোবাসা দিবস, অমুক দিবস, বাবা দিবস, মা দিবস, আর কত দিবসের সামনে আবিষ্কৃত হবে আল্লাহ জানে। ইসলামে এই সমস্ত দিবসের কোনো মূল্য নাই, বরং এখানে যা কষ্ট করা হবে সম্পূর্ণ অপচয় হবে, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য মেরে মোহতারাম, আপনি আমার সন্তানকে ইসলামিক সংস্কৃতি শেখাইতে হবে। সংস্কৃতি আর একটা বিষয় হলো যে সঙ্গীত পরিবেশন করা। শুকরিয়া, অনেকে সমালোচনাও করে, তো সমালোচনার কোনো কিছু নেই। আজকে যদি এ সমস্ত ছেলেরা এই সমস্ত সঙ্গীত পরিবেশন না করতো, আজকে যে অবস্থা মুসলমানদের, প্রত্যেকের হাতে হাতে যেভাবে মোবাইল, এটা কিন্তু খালি করে থাকতো না। অবশ্যই জায়গায় একজন একজন দখল করতো। আল্লাহর রহমতে অনেক মুসলমানের সন্তানকে দেখা যায়, যুবকদেরকে দেখা যায়, মা বোনদেরকে দেখা যায়, তারা ওই সমস্ত গান বাজনা বাজায় না, এই সমস্ত ইসলামের সঙ্গীত তারা বাজাইতেছে, রাসূলের নাচ শুনতেছে, আল্লাহ পাকের হাম শুনতেছে। যদি এরা না থাকতো, এই জায়গা না হইতো, তাহলে জায়গা কিন্তু খালি পড়তো না, ওখানে নিশ্চয়ই গান বাজনা বাজতো। একসময় আমরা দেখছি ছোট সময় ঘরের থেকে গানের আওয়াজ আসতো সকালবেলা হয়, এখন আসে না। এখন এই সমস্ত গজলের আওয়াজ আসে, হামদের আওয়াজ আসে, এইগুলো আসে। আল্লাহ রাব্বুল আলামিন হর যুগে নবীদেরকে ওই জামানার মধ্যে সবচেয়ে বড় যারা ফিতনা, ওইটার মোকাবেলা করার জন্য মহিলাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাড়াইছেন নবীদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সবচেয়ে বড় চর্চা ছিল সাহিত্যের চর্চা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সবচেয়ে বড় সাহিত্যিক বানায়া এবং কোরআনকে সাহিত্যের সবচেয়ে উচ্চাঙ্গের কিতাব বানায়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পড়াইছেন, কোরআনকে পড়াইছেন। এই জামানার মধ্যে যেভাবে অপসংস্কৃতি, গান বাজনা যেভাবে সয়লাব হইতেছে, এই ইসলামী সংস্কৃতি অবশ্যই দরকার, না হলে এই জায়গাগুলো ওই সমস্ত অপসংস্কৃতি দখল করবে।
এই জন্য ওদের জায়গাগুলোকে দখল করার জন্য, আমাদের সন্তানদেরকে গুনাহ কবিরা থেকে, গান বাজনার গুনাহ থেকে বাঁচানোর জন্য রাসূল বলেন গান বাজনা মানুষের অন্তরে নেফাকের সৃষ্টি করে, মুনাফিকের সৃষ্টি করে। এগুলো বাজানোর জন্য এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান যথেষ্ট দরকার। এই জন্য আমি ধন্যবাদ জানাই আজকের এই শিল্পী গোষ্ঠী, তারা আমাদের জন্য এত সুন্দর সাজানো গুছানো একটা পরিবেশের মাধ্যমে সুন্দর কিছু দিনই কথা বলা এবং শোনার জন্য আয়োজন করে দিয়েছেন। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়র দান করুন এবং এই শিল্পী গোষ্ঠীকে উত্তরোত্তর ইসলামের জন্য, ইসলামের কাজের জন্য। আবার এদের মধ্যেও কিছু বাড়াবাড়ি কথা শোনা যায়, বিভিন্ন লাইনে কিছু বাড়াবাড়ি করে, এত বাড়াবাড়ি না করে ব্যাস সুন্দরভাবে যেন ইসলামের কাজ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য তাদের কবুল এবং মঞ্জুর করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।